জামায়াত ইসলামের নেতৃত্বে আজকের এই সমাবেশ করতেছি। আমরা গণভোট আগে চাই, এটা আমাদের চাওয়া ও দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমরা গণভোটের আগে কোনো জাতীয় নির্বাচন হতে দেবো না ইনশাল্লাহ। স্বৈরাচারের বিচার নির্বাচন আগে চাই অবশ্যই ইনশাল্লাহ। আজকে শুধু ঢাকা মহানগরের লোক হবে মিনিমাম 10 লক্ষের মতো ইনশাল্লাহ। সরকার আশা করি আমাদের অন্যান্য দাবি মেনে নিয়েছে, এই দাবি ইনশাল্লাহ মেনে নেবে আশা করি ইনশাল্লাহ। আমি আসি 5 দফা দাবি আদায়ের জন্য সরকারের কাছে নিবেদন আবেদন করছি। 5 দফা দাবির মধ্যে প্রধান হইল আমাদের লেভেল প্ল্যানিং ফিল্ড পরিবর্তন ঠিক করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড না হলে আমাদের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না, এই আশা আমরা সরকারের কাছে ব্যর্থ রাখি। আর হলো আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার আমরা বিচার চাই এবং বিচার সুষ্ঠু নেওয়ার পক্ষে চাই এবং নির্বাচনের আগে আমরা বিচার চাই। আমরা গণভোট চাই আর জুলাই যে গণহত্যা করেছে গণহত্যার বিচার চাই। সংস্কার আর বিচার ছাড়া নির্বাচন তো এটা তো আগের সেই ফ্যাসিস্টের মতো হয়ে যাবে। তাহলে আমাদের যে 24-এর গণঅভ্যুত্থানের যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা এখন কোথায়? আমরা তো আমাদের দাবি নিয়ে আসিনি, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের যে ইচ্ছায় আমরা 24-এ গণঅভ্যুত্থান করেছি যে আমরা কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না এই দেশে। সেই সংস্কার, সেই যদি আমাদের সংস্কার যদি পুরোপুরি না হয়, সেই ফ্যাসিস্টদের যদি বিচার না হয়, তাহলে আমাদের কিসের নির্বাচন, কিসের গণঅভ্যুত্থান, কিসের জুলাই? তো আমরা চাই যে জুলাই যে সনদ আমাদের ঐক্যমত্য কমিশনে সবাই ঐক্যমত হয়েছে, সব দল যেখানে সিগনেচার করেছে, আমরা চাই সেই জুলাই সনদের যে বাস্তবিক যে প্রতিফলন সেটা আমরা চাই, বাস্তবিক প্রতিফলন চাই। জুলাই সনদের বাস্তবিক আইনি ভিত্তি চাই। এই কারণে আমরা এসেছি। এটা শুধু জামাত ইসলাম বা সমমনা 8 দলের দাবি না, এই দাবিটা বাংলাদেশের 18 কোটি মানুষের, 18 কোটি জনগণের এই দাবি। তো আমাদের বার্তা সরকারের কাছে একটাই, যেই যদি তারা চিন্তা করে যে সংস্কার, তারপরে এই দৃশ্যমান বিচার, এগুলো ছাড়া যদি তারা কোনো নির্বাচনের দিকে আগায়, তাহলে আমরা এই দিল্লির প্রেসক্রিপশনের এই নির্বাচন আমরা করব না, আমরা এই নির্বাচন মানব না, আমরা কখনো মানব না। আমাদের নির্বাচন আমেজ অনেকটাই চাঙ্গা হয়েছে। আমরা এই সবাই একত্রে যখন মিলেছি দেশ উন্নয়নের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যে দলগুলো একত্রতা প্রকাশ করেছে, আমরা আশা করব সামনে একত্র প্রকাশ করে দেশকে শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একতাভাবে দেশের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। যা আমরা মনে করি অবশ্যই উচিত দেশের মানুষ যদি সচেতন হয়, যে আমরা অতীতে দেখেছি যে এই দলগুলো দেশ পরিচালনা করেছে, সেই দেশ পরিচালনা করার ক্ষেত্রে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা চেষ্টা করেছে, দেশের উন্নয়ন করেছে, কিন্তু দেখা যায় 10 টাকার উন্নয়ন করলে 90 টাকা চুরি করেছে। যেন আমরা চাই যে এরকমভাবে একটা হোক, দেশের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে। এই জন্যই কি এই দেশের জনগণের উচিত যে যেই দলটার আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস ভালো, যে তারা নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে, তাদের কার্যক্রম সামাজিকভাবে যে কাজগুলো করে এগুলো অনেক সুন্দরভাবে করে থাকে। তো জনগণের দৃশ্যমান দেখছে, জনগণ যদি এখন সচেতন হয় যে আগামী নির্বাচনে ইসলামী জোটকে বা জামাত ইসলামকে সমর্থন করে, তাহলে দেখতে আগামীতে আমরা একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র উপর দিতে পারবো ইনশাল্লাহ। জনপ্রিয়তার বিষয় নিশ্চয়ই দেখতে পাবে। তারপরে হচ্ছে যে এটা তো আসলে সারা দেশ থেকে আসার সমাবেশ না, আশেপাশে হয়তো কিছু জেলা থেকে এই সমাবেশ আসছে, মানুষ দেখবে যে আসলে জনপ্রিয়তা আছে, মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে যেগুলো হচ্ছে আমাদের মানুষের কাছে আমরা যাচ্ছে দলগুলো হচ্ছে আর কি ইনশাল্লাহ। আমাদের সামনে পরিকল্পনা, যে এখন মূল পরিকল্পনা হচ্ছে যে জুলাই সনদ আইনি ভিত্তি এবং গণভোটের মাধ্যমেই এই জুলাই সনদকে আইনি ভিত্তিতে নিয়ে যাওয়া।